সারা দেশের সাথে ১ জুলাই থেকে রাজ্যেও লাগু হবে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ নামে ৩টি নতুন আইন নারী, শিশু এবং রাষ্ট্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্কার সাধন করা হচ্ছে। নতুন আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকরণ, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। শনিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের স্বরাষ্ট্র সচিব পি.কে. চক্রবর্তী। তিনি জানান, জুলাই মাস থেকে লাগু হওয়া ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ ভারতীয় দণ্ডবিধি ১৮০৭-এর প্রতিস্থাপন করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ ফৌজদারি কার্যবিধি ১৯৭৩-কে প্রতিস্থাপন করেছে এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ ভারতীয় সাক্ষ্য আইন ১৮৭২-কে প্রতিস্থাপন করেছে। নতুন আইনের ১৭৩ ধারা মূলে একজন নাগরিক নির্ধারিত থানা এলাকার বাইরেও যেকোনো স্থান থেকে এফআইআর করতে পারবে, যা জিরো এফআইআর নামে এই আইনে উল্লেখ রয়েছে। নতুন আইনে নাগরিকদের এফআইআর করার সংস্থান রয়েছে। নতুন আইনে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে, বিশেষ করে শারীরিকভাবে অক্ষম বা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে গ্রেপ্তার থেকে রক্ষা পাওয়ার সংস্থান রয়েছে। মামলা নথিভুক্ত হওয়ার ৯০ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি সম্পর্কে ক্ষতিগ্রস্ত মামলাকারীকে জানাতে হবে। বিএনএস এর ৬৫(২) ধারা মূলে ১২ বছরের কম বয়সী মেয়েকে ধর্ষণের অপরাধে দোষীদের মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব পি.কে. চক্রবর্তী। ৬০ দিনের মধ্যেই, অর্থাৎ ২ মাসের মধ্যেই বিচার প্রক্রিয়ার ট্রায়াল শুরু করা নিশ্চিত করার নতুন আইনে বিধান রয়েছে। বিচারের শুনানি শেষে ৪৫ দিনের মধ্যেই রায় ঘোষণা করতে হবে। রায়ের অনুলিপি ৭ দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়া বিএনএসএস এর যে ধারা রয়েছে ৬৫ ধারা উপধারা ২, তাতে রয়েছে ১২ বছরের কম বয়সী মেয়েদের যদি ধর্ষণ করা হয়, সেই অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান এই আইন অনুযায়ী চালু হয়েছে। নতুন আইনে যেসব অপরাধের কারণে ৩ বছরের কম জেল হয় বা পানিশমেন্ট হয়, সেসব অপরাধের দোষীদের গ্রেপ্তারের ক্ষেত্রে ন্যূনতম ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মর্যাদা সম্পন্ন অফিসারের অনুমতি দরকার হবে। এছাড়া নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং নির্দিষ্ট বিধান এই আইনে রাখা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সচিব আরও জানান, নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং নির্দিষ্ট বিধান রাখা হয়েছে। এই ৩টি নতুন আইন কার্যকর করার জন্য এখনও পর্যন্ত বিভিন্ন দপ্তর, যেমন পুলিশ, জেল পুলিশ আইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রসিকিউশন দপ্তর, স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সহ মোট ৩০১০ জনের অনলাইন ও অফলাইনে দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নতুন সংশোধনী সিসিটিএনএস অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য ২৮২ জন পুলিশ কর্মীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন, নতুন নিয়োগ, রুলস, এসওপি প্রণয়ন এবং সংশোধন ইত্যাদি সরকারের বিদ্যমান নির্দেশিকা সমূহ প্রয়োজন অনুসারে রাজ্যের পর্যায়ক্রমে কার্যকর করা হবে। রাজ্যের নাগরিকদের নতুন আইন সম্পর্কে সচেতনতা করতে সকল জেলার পুলিশ সুপাররা ব্যাপক সচেতনতামূলক প্রচার অব্যাহত রেখেছে। এছাড়াও নতুন ৩টি আইন সম্পর্কে বিস্তারিত জানাতে গুগল প্লে স্টোর থেকে সংকলন মোবাইল অ্যাপ ডাউনলোড করা যেতে পারে বলে জানান স্বরাষ্ট্র সচিব পি.কে. চক্রবর্তী। সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে এই আইনের যে চালু হচ্ছে সেটা প্রত্যেক থানা এলাকাতেই থানায় করা হবে। সবার অবগতি করার জন্য আছে যে ৩টি নতুন ফৌজদারি আইন চালু হলো ১ জুলাই থেকে আমাদের এই রাজ্যে এবং সারা দেশে। এই তথ্য জানার জন্য গুগল প্লে স্টোর থেকে কেউ ইচ্ছে করলে সংকলন মোবাইল অ্যাপ এটা যদি ডাউনলোড করে, তাহলে আপনারা 3টি আইন সম্বন্ধেই জানতে পারবেন
যে কোনো ব্যক্তি তার মোবাইলের মাধ্যমে এটা জানতে পারবে এবং সেখানে কোন কোন ধারা আগে ছিল, এখন কোন ধারা পরিবর্তিত হয়েছে, ধারার নম্বর, কোন আইন আগে ছিল এখন সেটা ডিলিট হয়ে গেছে, অর্থাৎ রিপিট হয়ে গেছে, বাতিল হয়েছে বা বাদ দেওয়া হয়েছে, কোন মানে সেকশন বা ধারা নতুন করে দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন। এছাড়া কিছু কিছু টার্মিনোলজি যেগুলি ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্যবহার হতো, কারণ এই যে 3টি আইন আগে ছিল পরবর্তী ছিল আমাদের রাজ্যে এবং দেশে, সেগুলি তো ব্রিটিশদের সময় থেকে করা। যদিও সিআরপিসি 1973 বলা হয়েছে, কিন্তু এটা 1961 এটা হয়েছিল, 1898 এদিনে সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য এবং আইজি এল ডার্লং। শান্তন টিভি।